হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি নীল। আজকের ড্রয়িংটা একটা প্রতিমার ড্রয়িং। এই ড্রয়িংটা কিন্তু তোমরা বলতে পারো দুর্গা প্রতিমা, বা তোমরা বলতে পারো পুজোর সিনারি ড্রয়িং। দুর্গাপুজোর খুব সিনারি ড্রয়িং। এখানে কিন্তু প্রতিমা থাকবে এবং তার সাথে প্যান্ডেলে কিছু কাজ, তার মধ্যে কিছু ফিগার দিয়ে এই ড্রয়িংটা করছি। চলো শুরু করা যাক আজকের ড্রয়িংটা। প্রথমে কিন্তু গোল করে নিলাম মুখে কাজটা, এবং কিন্তু চুল এবং পাশের কানের সাইডটা করে দিলাম। তোমরা চাইলে এই ডিজাইনগুলো কিন্তু তোমাদের মতন করে নিতে পারো। আমি একটু সহজভাবেই করেছি, কারণ কিনা সবার জন্য সমানভাবে একটু সহজভাবেই রেখেছি ড্রয়িংটাকে। আজকে যারা আমার চ্যানেলে প্রথম এসো তাদেরকে বলবো অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, কারণ আমি তোমাদের জন্য রেগুলার সাবজেক্ট ড্রয়িং দিয়ে থাকি, এবং ছোট বাচ্চা যাদের বাড়িতে আছে তাদের জন্য আমার চ্যানেলটা হেল্পফুল, কারণ আমি সহজভাবে কি করে ফিগার দিয়ে ড্রয়িং শেখানো যায় সেটা কিন্তু আমি করে দেখাই। তোমরা চাইলে বেশ কিছু পুরনো ড্রয়িং তোমাদের জন্য ভালো লাগবে, এবং তোমাদের স্কুল ড্রয়িং এবং প্রজেক্ট ড্রয়িংগুলো কিন্তু এখান থেকে বেছে নিয়ে করতে পারবে। এবার দেখো, এই যে ড্রয়িংটা করছি, যে পেছনের দিকে মুকুটের কালারগুলো বা ডিজাইনগুলো কিন্তু তোমরা চাইলে একটু চেঞ্জ করে তোমার পছন্দের মতন ডিজাইনও করতে পারবে। এবার পেন্সিলটা যখন এই চোখের জায়গাটা আনবে তখন কিন্তু একটু শার্প করে নেবে। শার্প না করলে কিন্তু চোখের ভেতরে রং চলে যেতে পারে পেন্সিলের। এই জন্য শার্প করে নিয়ে নাক চোখটা কিন্তু প্রথমেই করে নেবে। আমি তোমাদের জন্য সহজভাবে বুঝিয়ে বলি, কারণ যখনই চোখ নাক মুখ এইটা করবে সঙ্গে সঙ্গে পেন্সিলে কিন্তু শার্প করে নিয়েই করবে। এই ড্রয়িংটা তোমরা বলতে পারো কম্পিটিশনের ড্রয়িং, দুর্গাপুজোর সিনারি ড্রয়িং বলতে পারো। এই ড্রয়িংটা কিন্তু বেশ ভালোভাবেই যাবে। এরপরে গলার কাজটা করে আমি হাতের দিক দিয়ে চলে আসলাম। কিন্তু এইভাবেই কিন্তু তোমরা স্টেপ বাই স্টেপ ড্রয়িংটাকে একটু ফলো করলেই তাহলে কিন্তু সহজভাবে এই ড্রয়িংটা তোমরা করে উঠতে পারবে। এবার জামার কাজটা পরে একটুখানি হালকা হাতে উপর থেকে নিচের দিকে নামিয়ে দিলাম, এবং গলার একটু মালার সাইডটা করে দিলাম। দুটো সাইডে হাত কিন্তু সমান রাখার চেষ্টা করবে। আমি কিন্তু এখানে সমান রাখাইছি। এবার হাতের পাশে যেখানে নিচের দিকটা একটুখানি পা অ্যাড করে রাখলাম, যাতে এখানে পাটা ভাঁজ করা রয়েছে, এই হাতগুলো কিন্তু সমান রাখার চেষ্টা করবে, নাহলে কিন্তু হাতগুলো দেখতে ভালো লাগবে না। এইভাবেই পরপর দু সাইডের হাতগুলো সমান রেখে এবং মাপগুলোকে সমান রেখে করবে, তাহলে তোমাদের অসুবিধা হবে না।
এবার কিন্তু সামনের দিকে কিছু ফিগার অ্যাড করে দিচ্ছি। এটা কিন্তু ফিগার অ্যাড করলেই তোমাদের ড্রয়িংটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠবে। কারণ এখানে কিছু ফিগার অ্যাড না করলে এই ড্রয়িংটা কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে। তাই আমি কিন্তু এখানে কিছু ফিগার অ্যাড করে দিলাম, যাতে কিনা মানুষগুলোকে সামনের দিকে আড়াল করে রাখলে আঁকাটা কিন্তু অন্যরকমভাবে লুক দেবে। এটা কিন্তু তোমাদের জন্য খুব একটা ভালো সাবজেক্ট ড্রয়িং বলতে পারো। তোমরা চাইলে তোমাদের কম্পিটিশনের সময় কিন্তু এই ড্রয়িংটা ইউজ করতে পারো। এবার এই মানুষের হাতে একটা ফোন হাতে রেখে দিয়েছে, একটা ফটো তুলছে, এটা কিন্তু আমি দেখানোর চেষ্টা করেছি। এবার আমি মাপটা জানার জন্য কিন্তু পেছনে একটু ড্রয়িংটা সেরে নিলাম, কারণ এই ড্রয়িংটা সেরে নিয়েই জানতে পেরে যাব কতটা জায়গা ফাঁকা রেখেছে আর কতটা জায়গায় আমি কিন্তু মানুষগুলো অ্যাড করতে পারবো। এবার আমি প্যান্ডেলটার কাজ কিছুটা কমপ্লিট করে নিলাম, পেছনে ব্যাকগ্রাউন্ডটা একটু শেষ করে নিলাম। এবার আমি দেখে নিলাম এতটা জায়গা আমার ফাঁকা রয়েছে এবং ছোট ছোটভাবে এখানে কিন্তু আমি মানুষগুলোকে অ্যাড করতে শুরু করে দিয়েছি। এইভাবেই তোমরা কিন্তু এবার মানুষগুলোকে কিন্তু আস্তে আস্তে অ্যাড করে দেবে এবং তোমরা ছোট বড় মানুষগুলোকে এমনভাবেই করার চেষ্টা করবে, কিন্তু এটা দেখেই করতে পারবে। তোমরা যারা প্রথমবার আমার চ্যানেলে এসছো তাদেরকে বলবো একটা কথাই, ড্রয়িংটা শুরু করার আগে কিন্তু একবার চ্যানেলে ঢুকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। আর যারা আজকে এই ড্রয়িংটা দেখছো তারা প্রথম থেকে লাস্ট অব্দি ড্রয়িংটা একবার ফলো করে নেবে। কিন্তু ফলো করে নিলে তোমরা ড্রয়িংটা দেখে নেবে কিরকমভাবে করেছি, তারপরে কিন্তু সেকেন্ড টাইম যখন অ্যাটেন্ড করবে তোমাদের অনেকটা ইজি হয়ে যাবে এবং জানতে পেরে যাবে কেমনভাবে ড্রয়িংটা করছি। তাই সবাইকেই বলবো প্রথমবার যখন এসছো তারা কিন্তু ড্রয়িংটাকে প্রথম থেকে লাস্ট অব্দি একবার চালিয়ে দেখে নেবে। তারপরে সেকেন্ড বার যখন করবে তখন কিন্তু তোমাদের করতে আর অসুবিধা হবে না। এই কথাটা একটু মিলিয়ে নিও। তোমরা যদি এইভাবে করে দেখো দেখবে আমার কথা মতন তোমাদের ড্রয়িংটা কিন্তু অনেক সহজেই করে উঠতে পারবে। আজকে যেই ড্রয়িংটা করছি সেখানে কিন্তু শুধুমাত্র আমি ভিডিওটাই দিয়েছি, পরের ভিডিওতে কিন্তু আমি কালার অ্যাড করে দেবো, কারণ নয়তো ভিডিওগুলো অনেক বড় লেন্দি হয়ে যাবে, অনেকটা বড় সময় ধরে হবে। তাই আমি পার্ট দুটোকে ভাগ করে দিলাম। তোমাদের প্রথম ভিডিওতে আমি এই ড্রয়িংটাকে সম্পূর্ণ করে দেখাবো, পরের ভিডিওতে আমি কালারটা তোমাদের কমপ্লিট করে দেখাবো। এরপরে দুটো সাইডে দুটো পিলার একটু অ্যাড করে জায়গাটাকে এমনি শর্ট করে নিলাম। এটা কিন্তু খুব চালাকির মাধ্যমে তোমরা কিন্তু সহজভাবে একটু অ্যাড করে এগুলো কিন্তু সরিয়ে নিয়ে ছোট সাইডগুলো করে দেবে, যাতে কিনা ফিগারগুলো কম জায়গায় পড়ে যাবে, একটুখানি এগিয়ে নিয়ে যাওয়া যাবে।
এরপর ওখানে একটা কলা গাছ অ্যাড করে দিলাম, একটা মানুষ দাঁড়িয়ে রয়েছে, বাচ্চা ছেলে, হাফ প্যান্ট পরিয়ে দিলাম। তোমরা কিন্তু এই ছোট ছোট ফিগারগুলো তোমাদের জায়গা অনুযায়ী কিন্তু করতে পারো। কারো যদি কম আর বেশি হয় জায়গা, তখন কিন্তু মানুষটা অ্যাড আবার অনেক সময় লেসও করতে পারবে। যখন দেখা গেল যেখানে জায়গা হচ্ছে না, তাহলে কিন্তু সেই মানুষটা তোমরা ছেড়ে দিতে পারো, তাতেও কোনো অসুবিধা নেই। কিন্তু মনে রাখবে এই মানুষগুলোকে যত সাইডগুলোতে করে দেবে, তোমাদের আঁকা কিন্তু অনেক ভালোভাবে এবং সহজভাবে হয়ে যাবে। কারণ আমি তোমাদের জন্য ব্যাক ফিগার দিয়ে কিন্তু এই ড্রয়িংগুলো করেছি, যাতে তোমরা খুব ইজিলি করতে পারো। কিন্তু তোমরা অনেকে ভাবছো ড্রয়িংটা দেখে কঠিন লাগছে, কিন্তু আমি বলবো তোমাদের ড্রয়িংটা দেখো না, আগে একবার চ্যানেলটা চালিয়ে দেখে নাও। দেখার পরে কিন্তু ড্রয়িংটা হয়ে যাওয়ার পরে তোমরা কিন্তু ধীরে ধীরে করলে খুব সহজ মনে হবে। দেখে মনে হচ্ছে অনেক ফিগার অনেকভাবে কঠিন লাগবে তোমাদেরকে, আমি বলছি কিন্তু এটা কঠিন লাগবে না। তোমরা একবার দেখে দেখে স্টার্ট করো এবং স্টেপ বাই স্টেপটা করো, তাহলেই দেখবে এটা খুব ইজিভাবে তোমরা করতে পারবে। আমার কথায় মিলিয়ে নিও এবং কমেন্টস করে জানিও যে হ্যাঁ আমি ঠিক বলেছি কিনা ভুল বলেছি। অনেক সময় হয়ে থাকে যে আমরা ড্রয়িং দেখে ঘাবড়ে যাচ্ছি বা হবে না, পারবো কিনা। আমি বলবো তোমরা ড্রয়িং কখনো সব সময় ড্রয়িংটা চালিয়ে একবার দেখে নেবে, তারপরে ইজিভাবে পজ করে করে ড্রয়িংটা করবে, দেখবে শিখে যাবে এবং করতেও পারবে। এবার দেখো পেছনে ব্যাকগ্রাউন্ডটা আমি একটু অ্যাড করে দিলাম এবং লম্বা লম্বা দাগ টেনে দিচ্ছি, দেখছি কোথায় কি করলে ভালো হবে। তোমরা চাইলে পেছনে কিছু কাজ নতুন করে অ্যাড করে দিতে পারো তোমাদের নিজের মতন করে, তাহলে কিন্তু ড্রয়িংটা অন্যরকম ভাবে ফুটে উঠবে এবং দেখতে ভালো লাগবে। আশা করি বন্ধুরা আমার ড্রয়িংটা তোমাদের পছন্দ হয়েছে, ভালো লাগছে। ভালো লাগলে কমেন্টস করে জানিও ড্রয়িংটা কেমন হয়েছে। এই ছোট ছোট কাজগুলো দেখতে ভুলে যেও না। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন ভাবে। এখন কিন্তু কিছু ডিজাইন রয়েছে, সেটা কিন্তু দেখে নিও তোমরা।